নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি গাঠি কচুর নিরামিষ। এইভাবে একবার এই গাঠি কচুটা রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। আর এটা শুধু ভাত না, রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ঝটপট করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন গাঠি কচু নিয়েছি আমি 300 গ্রাম। তো গাঠি কচুগুলো, গোল যে গাঠি কচুগুলো সেইগুলোই কিন্তু নেবেন। আর এই লম্বা ধরনের গাঠি কচুগুলো বন্ধুরা, এগুলো কিন্তু গলে না, এগুলো গলতে চায় না। আর গোলগুলো কিন্তু খুব ভালোভাবে গলে যায়, আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। তো দেখুন এই কচুগুলোকে এখন আমি এইভাবে ছুলে নেব। তো একটা চাকু দিয়ে এইভাবে উপরের পাতলা খোসাটা তুলে নিতে হবে। এখানে দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বন্ধুরা এই কচুটাকে এইভাবে কেটে নেব। আমি এখানে গোল করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু লম্বা করেও কাটতে পারেন, তবে গোল করে কাটলে দেখতে ভালো লাগে। তো এইভাবে কেটে নেওয়ার পর জলের ভেতরে রাখতে হবে, না হলে কিন্তু এটা কিন্তু লাল হয়ে যাবে। তো সবগুলো আমি এখানে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এখন খুব ভালো করে এইভাবে ধুতে হবে। আর কচুটা কিন্তু একটু টাইম নিয়ে ধুতে হয়, আর 4-5 বার কিন্তু জলটা পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হয়, না হলে খুব ভালো করে কিন্তু ধোয়া হয় না। তো দেখুন এইভাবে আমি কচুটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বন্ধুরা দুটো মিডিয়াম সাইজের আলু। তো একটা আলুকে আমি 4 ভাগে করে নিয়েছি। আর এইদিকে আমি কচুগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এই কচুর ভেতরে দিয়ে দেব অল্প করে একটু লবণ, আর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস। হাফ চামচ মতন লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছি। লেবুর রসটা এখানে অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এই গাঠি কচুর যে একটা স্লিপার ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। আর এর ভেতরে লেবুর রসটা ঢুকে ওর টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই প্লেটটাকে সাইডে রেখে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে সর্ষের তেল। আমি এখানে একটু বেশি করে তেলটা দিয়েছি, কারণ আলু আর কচুটাকে ভাজতে হবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। তো এখন দিয়ে দেবো এখানে অল্প করে একটু লবণ। আর এখন এই আলুটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, শুধু লবণ দিয়েই আলুটাকে ভাজবো। তো এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে, আর কিন্তু অনেকটা সিদ্ধও হবে। তো দেখুন মাঝে মধ্যে ঢাকনাটা খুলতে হবে, খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবেই বন্ধুরা আলুটাকে ভাজতে হবে। আর দেখে বুঝতেই পেরেছেন হালকা কিন্তু কালারও চলে এসছে। তো দেখুন বন্ধুরা এইভাবেই আলুটাকে ভাজতে হবে উল্টে পাল্টে। তো আলুটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এখন আলুটাকে তুলে নিতে হবে। এখন এই তেলে দিতে হবে গাঠি কচুগুলো। তো গাঠি কচুগুলো এইভাবে দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এক জায়গায় রাখলে কিন্তু সব কচুগুলো ভালো ভাজা হবে না। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আমি একটু ছড়িয়ে রেখে দিয়েছি। তো এক সাইডটা যখন হালকা ভাজা হবে তখন কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো কচুটাকে এখানে ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তারপরে নিয়েছি হাফ চামচ জিরা, আর নিয়েছি এখানে হাফ চামচ রাঁধুনি। রাঁধুনিটা এখানে অবশ্যই দেবেন বন্ধুরা। আর রাঁধুনিটা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে, যেহেতু নিরামিষ করছি। তো তারপরে এখানে নিয়েছি একটু ধনেপাতা, আর ধনেপাতার সঙ্গে নিয়েছি এখানে ধনেপাতার ডাঁটা। তো আর দিয়ে দেবো এখানে অল্প করে জল। আর এখন মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন কচুটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আর কচুটা কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। এইভাবে খুব সুন্দর করে কচুটা ভাজলে টেস্টটাও ভালো হবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে কচুটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করব। তো এখানে আমি একটু বেশি করে ওই জন্যই তেল দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়েছি এখানে হাফ চামচ পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফাটিয়ে, আর একটা তেজপাতা দিয়েছি। দিয়েছি দুটো এলাচ আর 2 টুকরো দারচিনি।
একটু ভেজে নিতে হবে মশলাটাকে। তারপরে এখানে দিয়ে দেবো অল্প করে একটু হিঙের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এখানে বেটে রাখা মশলাটা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমি মশলার জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল, তো সেই কারণে। আর এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না এই মশলা থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এইদিকে মশলাটা কষানো হোক। তো এখানে দেখুন আমি আগেই এই দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম। তো আমি একটু দেখিয়ে দিই। প্রথমে এখানে 2 চামচ টক দই নিয়েছি, হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে এই মিশ্রণটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে, দইটা যেন পুরোপুরি একদম মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটু টাইম নিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দইটাকে কিন্তু আগেই ফেটিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো মিশে যাবে। তো দেখুন এইদিকে মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে এই দইয়ের মিশ্রণটা। বাটিটা ধুয়ে অল্প করে জলও দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আমি যেভাবে বানিয়েছি। তারপরে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 1 থেকে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে, যত সময় না এর থেকে তেল ছাড়ছে। তো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এইভাবেই বন্ধুরা মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। আর এদিকে দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পেরেছেন মশলা থেকে কিন্তু পুরো তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে এই ভেজে রাখা আলু আর গাঁঠি কচুগুলো। এখন মশলার সঙ্গে খুব ভালো করে কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে গরম জল। আর জলটা কিন্তু বুঝেই দিতে হবে, কচুগুলো সিদ্ধ হবে। আর এখানে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি হবে না, এই রান্নাতে একটু মাখো মাখো হবে। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে তারপরে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে এখন 7 থেকে 8 মিনিট রান্না করব। প্রথমে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি, তারপরে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু রান্নাটা হয়েই গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কচু আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে একটু চেক করে নেবেন। আর এখন এখানে দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ, রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তেজপাতাটা তুলে এখন ফেলে দেব। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।